এবারে ছুটিতে আমরা সকলে মিলে সমুদ্র ভ্রমণে যাব, ঠিক আছে? সমুদ্র ভ্রমণ দারুণ মজা হবে পণ্ডিত মশাই। এই সমুদ্র ভ্রমণের মাধ্যমে আমরা সবাই অনেক কিছু শিখতে পারবো। সবাই মনে রাখবে কিন্তু, পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। এই জলে রয়েছে হাজার হাজার প্রজাতির অনেক রকম প্রাণী, যাদের অনেকের সম্পর্কেই আমরা কেউ কিচ্ছু জানি না। আমরা তাহলে কবে যাব পণ্ডিত মশাই? গরমের ছুটির আগে বিদ্যালয়ের শেষ দিনে আমরা সবাই সেখানে একসঙ্গে যাব। সবাই কিন্তু নিজ নিজ গৃহ থেকে অনুমতি অবশ্যই নিয়ে আসবে। আমরা সবাই যাব পণ্ডিত মশাই। আমরা নিশ্চয়ই যাব। কিন্তু আমার জলে খুব ভয়। এর আগে মামার বাড়িতে গিয়ে একবার জলে ডুবে গেছিলাম। তারপর থেকে জল দেখলেই আমার আতঙ্ক হয়। শিবু, তোর তো সবকিছুতেই ভয়। ভয় পেলে কি করব বল? আমি তো আর ইচ্ছে করে ভয় পাই না। আমরা যখন সকলে একসঙ্গে থাকবো, কারোর ভয় পাওয়ার দরকারই নেই। আমরা এখান থেকে কিভাবে যাব পণ্ডিত মশাই? জমিদার বাবু আমাদের বন্দর অবধি যাওয়ার জন্য একটা ঘোড়ার গাড়ি দেবেন বলেছেন। আর ওখানে রাজামশাই একটা বড় জাহাজের ব্যবস্থা করে রাখবেন বলেছেন। আর সেই জাহাজেই চেপে আমরা সকলে যাব সমুদ্র ভ্রমণে। আর জাহাজ যিনি চালাবেন, তিনি আমার অনেক দিনের পুরনো বন্ধু। আমরা দুজন দেশের বাড়িতে একসঙ্গে থাকতাম, একসঙ্গে পড়াশোনা করেছি। কি আনন্দ, কি আনন্দ! আমাকে সমুদ্র ভ্রমণে যাওয়ার আগে খেয়ে দিয়ে শক্তি বাড়াতে হবে। জানি না সমুদ্রের মাঝে কি আছে ভোলানাথ। অনেক বড় বড় প্রাণী আছে। তুমি আমাদের রক্ষা করো। পণ্ডিত মশাই বলেছিলেন, সামনে একটা মোটা কাঁচ আর পিছনের একটা ছোট মোটা কাঁচ লাগালে এর মধ্যে দিয়ে অনেক দূরের জিনিস দেখা যাবে। এই তো দেখা যাচ্ছে, অনেক দূরের জিনিসগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। আমি এটা দিয়ে সমুদ্রের দূরের জিনিস দেখতে পাবো। কি মজা! এইবার ভোলা, বকুল আর নন্দীকে বেশ জব্দ করব। অনেক দিন ওরা আমাদেরকে জ্বালিয়েছে। ঠিক বলেছিস, শয়তানগুলোকে আর কিছুতেই ছাড়া যাবে না। ওদের উচিত শিক্ষা দিতেই হবে। এই ঘোড়ার গাড়িটা জমিদারের না? হ্যাঁ ওস্তাদ, এটা জমিদারের গাড়ি। এটা জমিদারের গাড়ি। তার মানে এই গাড়িতে করে খাজনা যাচ্ছে। আবার ব্যবসার জিনিসপত্রও হতে পারে। হ্যাঁ ওস্তাদ, বন্দরের দিকে যাচ্ছে। এই দুটোর যে কোনো একটা হওয়ার সম্ভাবনা প্রবল। সমস্ত দলবলকে এক কর, আমরা জমিদারের গাড়ি আক্রমণ করব। জয় হুকুম ওস্তাদ। জন্য বাড়ি থেকে নারকেলের নাড়ু এনেছি। মা নিজে হাতে বানিয়ে দিয়েছে। তাই নাকি? কোথায় দেখি। কি কথা বলছো গো তোমরা দুজনে? ও কিছু না। জমিদার গিন্নি আমাদের সবার জন্য নারকেল নাড়ু পাঠিয়েছে, সেটাই খাওয়াতে এসেছে সাজি। না না, মা অতগুলো দেয়নি। মা তো শুধু তোমার জন্যই দিয়েছে। তুই দিলেও খেতাম না রে। ভোলা দাদার জন্য এনেছিস, ও একাই খাক।
হলো বলতো? গাড়ি দাঁড়িয়ে গেল কেন? বাইরে বেরিয়ে দেখতে হবে পণ্ডিত মশাই। এই তোরা চল চল, বাইরে চল তো। এই তীর এলো কোথা থেকে? ওই দেখ ভোলা, একদল লোক ঘোড়ায় করে নামছে। ওসব যদু ডাকাতের দল, পালাও পালাও পালাও! করে বাবা যদু ডাকাত, কি সাংঘাতিক! আমাদের কি হবে এবার? ওরে বাবা, আমি দাদুর কাছে শুনেছি যদু ডাকাত খুব সাংঘাতিক, মানুষ মারতে ওর হাত কাঁপে না। নন্দী, আমাদের কিছু একটা করতেই হবে। ভোলা যতই বাহাদুরি করার চেষ্টা করুক, ডাকাতের কাছে ও কখনো কোনোভাবেই পেরে উঠবে না। ডাকাতের সামনে ওর সমস্ত সাহস মিলিয়ে যাবে। এদের লড়াই চলুক, আমরা ততক্ষণ দূরে গাছের আড়ালে লুকিয়ে থাকি। নন্দী, গাড়ির ভেতরে দড়ি আছে না? হ্যাঁ বলে দাদা, গাড়ির ভেতরে আমাদের বসার জায়গার নিচে মোটা মোটা দড়ি ছিল। ওই তো সাজিদ দড়ি নিয়ে এসেছে। এই মেয়েটা তো আমার সব কাজে জল ঢেলে দিচ্ছে দেখছি। এই নাও ভোলা, দড়ি। নন্দী, বকুল, সাজি, আমরা চারজনে এই দড়ি নিয়ে ওই পাহাড়ি রাস্তায় নামার পথে দুদিকে দাঁড়াবো। যেই ঘোড়া কাছাকাছি আসবে অমনি আমরা দুদিক থেকে দড়ি টান টান করে ধরবো, আর দড়িতে হোঁচট খেয়ে পর পর সব ঘোড়া উল্টে যাবে। সত্যি বলছি, চমৎকার বুদ্ধি ভোলা তোর। আমি, পদ্মা, মালা, শিবু, নটু, বিলাস আমরা সবাই লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকবো। যেই ডাকাতের দল সব উল্টে পাল্টে পড়বে, আমরা লাঠি দিয়ে মারবো। এই নটু আর বিলাস, এই তোরা কোথায় যাচ্ছিস? কোথাও নয় পণ্ডিত মশাই, গাড়ির ভেতরে কতগুলো লাঠি আছে, সেগুলো নিয়ে আসতে যাচ্ছি। এই রে, গেলাম রে, যা ফক্কা, সাবধান সাবধান! যাক, এ যাত্রায় বাঁচা গেল। ভোলার উপস্থিত বুদ্ধিতে আমরা সবাই কিন্তু বেঁচে গেলাম বল। চলো সবাই, এবার যাওয়া যাক বন্দরের উদ্দেশ্যে। বন্ধু, কতদিন পর তোমার সঙ্গে দেখা। তোমাকে দেখে বন্ধু আমার যে কি আনন্দ হচ্ছে। রাজামশাই বলেছিলেন তুমি এখানে আসবে বন্দরে জাহাজ নিয়ে। তখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করে আছি, কখন দেখা হবে। এখন আমরা কয়েকটা দিন দুই বন্ধু মিলে ছোটবেলার কত গল্প করব, কতদিনের গল্প জমে আছে আমাদের। এই নাও, আমার সকল ছাত্রছাত্রীর সাথে তোমার পরিচয় করিয়ে দেই। এই যে সকল ছাত্রছাত্রীরা, এই দেখো, এ হলো আমার বন্ধু চঞ্চল সিংহ। সিংহের মতো শক্তি কিন্তু এর গায়ে। ওর গায়ে এতটা শক্তি যে ও আফ্রিকায় ঘুরতে গিয়ে ও একটা সিংহকে মেরে ফেলে খালি হাতে। বুঝতে পেরেছো তোমরা? তাই তখন সেখানকার রাজা ওকে সিংহ উপাধি দিয়েছিলেন। আপনার সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো। চলো
এবার সকলে যাওয়া যাক। কেমন লাগছে আমার ছোট্ট বন্ধুদের এই সমুদ্র ভ্রমণ? দারুণ লাগছে। আমি তো কোনোদিন সমুদ্রে আসিনি, সেখানে জাহাজে চড়ে সমুদ্র ভ্রমণ দারুণ লাগছে। আচ্ছা নাবিক মশাই, আপনি কতদিন ধরে জাহাজ চালাচ্ছেন? আজ প্রায় 10 বছর হলো। আফ্রিকায় গিয়ে সিংহ মারার পর ওখানকার রাজা খুশি হয়ে আমাকে সিংহ উপাধি দেওয়ার সাথে সাথে একটা জাহাজ উপহার দিয়েছিল। সেই জাহাজে করে আমি রাজার হয়ে পণ্য আমদানি রপ্তানি করতাম। তারপর জাহাজ নিয়ে আমি নানা দেশ বিদেশ সমস্ত জায়গায় ঘুরেছি। এরপর মাতৃভূমির টানে আমি আবার এই গোরখপুরে এসে হাজির হলাম। আচ্ছা নাবিক মশাই, সারাদিন এই জলের মধ্যে থাকতে আপনার কষ্ট হয় না? আপনার ভয় লাগে না? তোমাদের যেমন স্থলে থাকতে ভালো লাগে, আমার তেমন জলে থাকতে ভালো লাগে। এটাই আমার অভ্যেস। ওরে বাবা রে, এটা কি রে? আমি মরে গেলাম রে। ভয় পাওয়ার কিছু নেই খোকা, ওটা শিল মাছ। আমি এত বছর ধরে জাহাজ চালালেও কোনো দিনও কোনো সামুদ্রিক প্রাণীর ক্ষতি করিনি। চলো আমার ছোট্ট বন্ধুরা, এবার তোমরা সকলে দ্বীপ্রাহরিক আহার করে নাও। হ্যাঁ হ্যাঁ নাবিক মশাই, চলুন চলুন, বড্ড খিদে পেয়েছে। নন্দী দাদার আবার খিদে পেলে কোনো দিকের হুঁশ থাকে না। সব খাওয়া খুঁজিয়ে দেব। আমাকে দূরবীন যন্ত্রটা একবার দে তো। কৈলাসপুরের রাজার জাহাজ মনে হচ্ছে। হ্যাঁ ওস্তাদ, তাই তো মনে হচ্ছে। রাতের অন্ধকারে আমাদের হামলা চালাতে হবে। তাই হবে সর্দার। কামানে গোলা প্রস্তুত কর। কামানে গোলা ঢোকাও। আক্রমণ! সবাই সাবধান, আশেপাশে নিশ্চয় জলদস্যুদের জাহাজ আছে। ওরা আমাদের জাহাজের উদ্দেশ্যে গোলা চালাচ্ছে। আমাকে দূরবীন দাও। এ তো ওকালত সিংহের জাহাজ, নাম করা জলদস্যু। আবার বিপদ! এবার কি হবে গো ভোলা দাদা? জলদস্যুদের সঙ্গে তো অনেক বড় বড় কামান আছে, আমাদের কাছে তো কিছুই নেই, তীর ধনুকও না। ভয় পাওয়ার কিছু নেই, আমার এই জাহাজেও কামান আছে। আফ্রিকার রাজা অনেক আধুনিক ভাবে আমার এই জাহাজ সজ্জিত করে দিয়েছিলেন। আমাদের কামানে গোলা ঢোকাও। আক্রমণ!
হুজুর, আমাদের গোলা বেশি দূর যাচ্ছে না। কেন? সব তো ঠিক ছিল। হয়তো অনেকদিন না চালানোতে কামান গোলা বসে গেছে। তাহলে এখন কি উপায়? আমাদের আর বাড়ি ফেরা হবে না। মা আমের আচার করেছিল, সেটা আর খাওয়া হলো না। আমাকে দাদু বলেছিল, বারবার বলেছিল, সমুদ্রে যাস না। আমি যে কেন শুনলাম না। এখন কি হবে? জলদস্যুরা তো সব চলে এলো। আমি আমার দাদুর কাছে শুনেছিলাম জলদস্যুরা খুব সাংঘাতিক হয়। আমার খুব ভয় করছে। আমি আসছি, চিন্তা করিস না, ঠিক ফিরে আসবো। ভোলা দাদা কোথায় গেল? ভোলা দাদা জানি না, শুধু বলে গেল ঠিক ফিরে আসবে, চিন্তা না করতে। সবাইকে পিছমুড়া করে বেঁধে ফেল। হে ভোলানাথ, আমাকে তুমি শক্তি দাও। আমার সব বন্ধু বান্ধব, পণ্ডিত মশাই, নাবিক মশাই সবাইকে বন্দি করে রেখেছে ওই শয়তান জলদস্যু। আমাকে শক্তি দাও, আমি যেন সবাইকে ছাড়িয়ে আনতে পারি। ওই তো আমাদের জাহাজ, আর ওই তো পাশে দাঁড়িয়ে আছে জলদস্যুদের জাহাজ। আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ওই দ্বীপে পৌঁছতেই হবে। ভোলা দাদার কোনো বিপদ হয়নি তো? শিব মন্ত্র জপ করা ছাড়া আমাদের আর কিচ্ছু করার নেই। চল আমরা সবাই মিলে শিব মন্ত্র জপ করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, ওম নমঃ শিবায়, শিবায়, নমঃ শিবায়। এরা সবাই শিব মন্ত্র জপ করছে কেন? বকুল, ওই দেখ ভোলা। ভোলা দাদা এসেছে। এই উজবুকটা আবার কে? কে কোথায় আছিস? এক্ষুনি একে বেঁধে ফেল। সবকটা আহম্মক গেল কোথায়? আমি তোকে ছাড়বো না। আমার সৈন্যদের নিশ্চয়ই এই ঘরের মধ্যে বন্দী করে রেখেছে। আমাকে আগে ওদিকে যেতে হবে। নন্দী, এই জাল দিয়ে ওই দস্যুর সর্দারকে আটকাতে হবে। এবার বাকিদের ধরতে হবে। ভোলা দাদা, ওই বড় নৌকাটার মধ্যে অনেকগুলো জাল আর দড়ি আছে। আমরা যদি ওদের সবাইকে যুদ্ধ করতে করতে মাঝখানে নিয়ে আসতে পারি এক জায়গায়, তাহলে জাল ছুঁড়ে একসাথে সবাইকে বন্দি করতে পারবো। খুব ভালো বুদ্ধি দিয়েছিস বকুল। ভোলা চল আমরা জাল নিয়ে আসি, আর বকুল তুই ইশারায় সবাইকে বলে দে সব সৈন্যদের এক জায়গায় মাঝখানে নিয়ে আসতে। ঠিক আছে নন্দী দাদা।
সবাই এবার এই দড়ি দিয়ে সব জলদস্যুদের বেঁধে ফেলো। ভোলা, তোমার সাহসিকতার কোনো তুলনা নেই। তোমার এই অদম্য সাহসের জন্যই আজ আমরা মুক্ত হলাম। দেখলি নটু, এবারেও ভোলাই জিতে গেল। ভোলার সাথে বাকি হিসেব পরে কৈলাসপুরে ফিরে গিয়ে হবে। জয়